আমরা তো নানা রকম রসবড়া খেয়েই থাকি। কখনো কি এরকমভাবে সুজির রসবড়া ট্রাই করেছো? তাহলে এবার অবশ্যই করে দেখো। এই যে রসবড়ার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, বানানো যতটা সহজ খেতেও ততটাই ভালো। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা জুসি হয়েছে, কতটা সফট হয়েছে। তো বাড়িতে যদি সুজি আর দুধ থাকে তাহলেই কিন্তু এই রসবড়াটা তোমরা সহজেই করে নিতে পারবে। তাহলে চলো ফটাফট দেখে নিই কিভাবে এই সুজির রসবড়া তৈরি করছি। প্রথমে একটি শুকনো ফ্রাইং প্যানে ১ বাটি সুজি ঢেলে দিলাম। এবার এটাকে ২ মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার ২ মিনিট পরে আমি এতে দিয়ে দিলাম ১ চামচ মতন ঘি। ১ চামচ ঘি দিয়ে এটাকে ২ থেকে ৩ মিনিট ভালো মতন আবার রোস্ট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর অ্যারোমা মানে সুন্দর গন্ধ একটা বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে রোস্ট করে যেতে হবে। রোস্ট হয়ে গেলে যখন একটু লালচে ভাব ধরবে তখন কিন্তু এতে ১ বাটি দুধ ঢেলে দিও। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিবে। যদি মনে হয় পরে কিন্তু আরেকটু দুধ অ্যাড করতে পারো। তবে এটা করার সময় তোমরা কিন্তু সুজিতে চিনি দেবে না। এই সময় যদি চিনি দাও তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে আর এটা থেকে কিন্তু পরের যে স্টেপগুলো সেটা ফলো করতে পারবে না। সুজিটা দেখো মোটামুটি কিন্তু ড্রাই হয়ে এসছে। আর একটু ড্রাই করে বাটিতে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে সুজিটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার চটকে নেওয়ার সময় যদি মনে হয় যে সুজিটা একটু নরম আছে, তাহলে সেখানে ২ চামচ মিল্ক পাউডার দিতে পারো। এবারে খুব ভালো করে চটকে সুজিটা মেখে নিলাম। সুজি মাখা হয়ে গেছে, একটা মণ্ডর মতন তৈরি হয়েছে। এবার সেখান থেকে কিছুটা করে লেচি কেটে সুজির বল রেডি করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এরকম আমার রান্নার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই একটা লাইক করে দিও। লাইক করলে অনেক উৎসাহ পাই আরও নিত্য নতুন অনেক রেসিপি যেগুলো আমি জানি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো। আচ্ছা, এবার দেখো আমি চিনির শিরাটা কিন্তু রেডি করে নিলাম। ১ বাটি চিনি আর ১ বাটি জল দিয়ে তাতে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ছড়িয়ে চিনির শিরাটা রেডি করে নিলাম। এবার সাদা তেলে সুজির বলগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি চিনির শিরা যেটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ২ ঘন্টা পরে যখন সুজির বলটা কাটছি দেখো কত সুন্দর সফট হয়েছে, জুসিও হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো আজকের রান্নাটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আজকে চলি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। বাই।